জীবন বড্ড ভয়ঙ্কর, নাটকের চেয়েও নাটকীয়, ভাবনার চেয়ে অভাবনীয়। সময়ের পরিক্রমায় কালো ছায়ায় মোড়া, কিছুটা আশা আর কিছুটা ভ্রম। জীবনের সংজ্ঞা কোনো ব্যক্তি নির্দিষ্টভাবে দিতে পারবে না, কারণ এটি অসমান্তরাল পথের বাঁকের মতো। তাই জীবনের সমীকরণকে সহজ ভাবা অন্যায়। রাতের আকাশ জুড়ে তারারা মিটি মিটি করে জ্বলছে, অপরূপ সৌন্দর্য ছড়াচ্ছে পুরো পৃথিবী জুড়ে। ছাদে দাঁড়িয়ে থাকা এক তরুণী নিজের ছোট জীবনের জটিল সব সমীকরণ মেলাতে ব্যস্ত। কিন্তু বেলা শেষে সে হতাশ। রাতের শীতল পরিবেশ অনুভব করার জন্য ফারহান আর ফারাবি ছাদে এসেছিল। হঠাৎ তাদের দুজনের চোখ পড়ল সাদা ওড়না মাথায় মোড়ানো একজন নারী অবয়বের দিকে। ফারাবি কি হতে পারে বুঝতে পেরে নিঃশব্দে ছাদ থেকে প্রস্থান করে। ভাইয়ের উপস্থিত বুদ্ধি দেখে ফারহান মনে মনে খুশি হয়। এবার পূর্ণ দৃষ্টি দেয় সামনে থাকা নারী অবয়বের দিকে। সেই নারী নিজের ভাবনা নিয়ে এতই বেশি বিভোর যে ছাদে সে ব্যতীত যে অন্য কেউ উপস্থিত আছে সে সম্পর্কে তার কোন ধারণাই নেই। ফারহান তার অর্ধাঙ্গিনীর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল। অতঃপর মনের সব সংকোচ ভুলে প্রশ্ন করন, এত রাতে ছাদে একা কি করছেন? পায়েল প্রথমে পুরুষালী কণ্ঠ পেয়ে কিছুটা ভরকে গেল। মাথা ঘুরিয়ে পিছনে ঘুরতেই তার নিঃশ্বাসের ক্রমশ বেড়ে গেল। হাত পা জড়ো বস্তুর ন্যায় স্থির হয়ে গেল। নিজেকে স্বাভাবিক করতে পায়েল কয়েকবার চোখের পলক ফেলল। কিছুটা স্বাভাবিক হতেই ফারহানকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে পায়েলের মনে হলো তার বুকে মধ্যে কে যেন ঢাক ঢোল বাজাচ্ছে। ফারহান পায়েলের অস্বস্তি কিছুটা বুঝতে পারল, তবুও সে নির্বিকার হয়ে নিজের অর্ধাঙ্গিনীর সামনে এসে দাঁড়াল। পায়েলের নিজেকে কেমন শূন্য শূন্য মনে হচ্ছে। মনে হচ্ছে সে এখনই ঢলে পড়বে। সে তো এতটা ফুটবল নয়। আর তার অস্বাভাবিক হবার কারণই বাকি। কিন্তু নিজেকে প্রশ্ন করে পায়েল কোন উত্তর পেল না। তবুও প্রাণপণ দিয়ে চেষ্টা করল নিজেকে স্বাভাবিক রাখার। ফারহান মুখ আরও কিছুটা সামনে নিয়ে আসল। পায়েলের ছোট ছোট চুলগুলো বারবার মুখে এসে পড়ছে। ফারহান সপ্তপর্ণে পায়েল চুলগুলো কানের পিঠে গুজে দিল। ফারহানের মুখ জুড়ে একরাশ মুগ্ধতা ছড়িয়ে পড়েছে। এই মাইয়া, তুই এত রাতে ছাদে কেন আইছস? দাদির কর্কশ কণ্ঠ পেয়ে ফারহান পায়েলের থেকে দূরে সরে দাঁড়াল। তার চোখ মুখে কিছুটা বিরক্ত ফুটে উঠেছে দাদিকে দেখে। কিন্তু পায়েল ছাড়া পেয়ে এক দৌড়ে নিচে চলে গেল। পারিদা বেগম বিরক্ত হলেন, ভাগ্যিস সে সময় মতো এসেছে, না এলে কি হতো কে জানে। ফার দেখলা কেমন মাইয়া। ফারহান কিছু না বলে দাদিকে পাশ কাটিয়ে চল গেল। তার দাদির প্রতি রাগ রাগ লাগছে। পায়েল নিজের কক্ষে এসে সঙ্গে সঙ্গে দরজা আটকে দিল। তার কেমন সব অজানা অনুভূতি হচ্ছে, কিন্তু তার তো রেগে যাওয়া উচিত ছিল। নিজের করা কাজেই হতভম্ব হয়ে গেছে সে। কতদিন সে চিন্তা করেছে লোকটাকে সামনে পেলে নিজের সকল কষ্ট ঝেড়ে দেবে, কতগুলো করা করে কথা শোনাবে, কই সে তো পারল না। নিজের প্রতি ভীষণ রাগ লাগছে এবার পায়েলের। আসবো পায়েল। পায়েল বিছানা গোছাচ্ছিল, হঠাৎ শাশুড়ির শব্দ পেয়ে সে শাশুড়ির দিকে ঘুরল। এত সকাল বেলা শাশুড়িকে নিজের কামরায় দেখে কিছু অবাক হল। জি আম্মা, আসুন। পারভিন বেগম এসে খাটের পাশে রাখা আরাম কেদারায় বসলেন। পায়েল, তুমি তো অনেক দিন হলো বাড়ি থেকে এসেছো, প্রায় 1.5 মাস হলো। আমি চাচ্ছিলাম তুমি কিছুদিনের জন্য তোমার বাবার বাড়ি থেকে ঘুরে এসো। পায়েল এখন এমন কথা যদিও শাশুড়ির থেকে আশা করেনি, কিন্তু তার চিত্ত আনন্দিত হল। কতদিন পর নিজ বাড়িতে যেতে পারবে ভেবে ভিতরে ভিতরে খুশির ঢেউ শুরু হলো, কিন্তু পায়েল সেটা প্রকাশ করল না। আচ্ছা, তুমি বিকেলে তৈরি থেকো, ফারহান তোমাকে নিয়ে যাবে। ফারহানের সাথে যাবে ভাবতেই পায়েলের সর্বশরীর শিউরে উঠল। কিন্তু শাশুড়িকে সে কিছুই বলল না। সম্মতি সূচক অর্থে নিজের মাথা ঝাঁকাল। পারভিন বেগম নিজের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে খুশি হলেন। শাশুড়ি চলে যেতে পায়েল নিজের সাথে হিসেব নিকেশ করতে বসল। অনেক ভেবে চিনতে পেল, ফারহান তো তার সাথে যাবে ঠিকই, কিন্তু সে আবার পুনরায় চলেও আসবে তাকে রেখে। কারণ এত বড়লোকের ছেলে তার মতো গরিবের বাড়িতে গিয়ে থাকতে পারবে না। শহরের সমান পিচ ঢালা রাস্তা পেরিয়ে গাড়িটা গ্রামের মাটির রাস্তা ধরেছে। ফারহান ড্রাইভিং সিটে বসে ড্রাইভ করছে, আর পায়েল গাড়ির জানালা দিয়ে গ্রামের দৃশ্য অবলোকন করছে। দুজনের মাঝে মধ্যে প্রগাঢ় নিস্তব্ধতা। মাঝে মধ্যে ফারহান লুকিং গ্লাসে 2-1 বার পিছনে তাকাচ্ছে আর ড্রাইভিং করাই মনোযোগ দিচ্ছে। কিন্তু দুজনের কেউই নীরবতা ভেঙে কোনো কথা বলছে না। এরকম পিনপতন নীরবতা আরও কিছুক্ষণ চলল। অবশেষে ফারহান পায়েলকে জিজ্ঞেস করল, আপনার গ্রামটা কিন্তু অনেক সুন্দর। পায়েল শুধু মুখ দিয়ে হুম উচ্চারণ করল। আচ্ছা, আপনি কি কথা বলতে পারেন না? পায়েল এবার ফারহানের দিকে ভ্রুকুঁচকে তাকাল।
ফারহান মেকি হাসি দিয়ে বলল, আসলে আপনি তখন থেকে চুপচাপ বসে আছেন তাই বললাম। পায়েল এখনো কোনো উত্তর দিল না, একরাশ বিরক্ত নিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে রাখল। ফারহান একটু হতাশ হলো, বুঝতে পারল এ মেয়ে এত সহজে গলবে না। দুজনের মধ্যে আবারও নিস্তব্ধতা নেমে এলো। গাড়ি ছুটল আবার নিজ গন্তব্যে। গাড়ি এসে থামল একেবারে পায়েলদের বাড়ির ওপর। গাড়ির শব্দ পেয়ে পায়েলের দুই বোন প্রিয়া আর প্রমি দৌড়ে এলো। অপ্রত্যাশিতভাবে বোনকে দেখতে পেয়ে তারা একটু অবাক হলো, পরক্ষণেই তাদের হুঁশ আসতেই জোরে চিৎকার দিল, আব্বাগো দেখো আপা আইছে। ছোট মেয়েদের চিৎকার শুনে ফরিদ বাড়ির পেছনের ক্ষেত থেকে দৌড়ে এলেন। তার শরীরে কাদামাটি দিয়ে মাখামাখি। মেয়ে ও মেয়ে জামাইকে দেখে তিনি ভীষণ খুশি হলেন। দ্রুত এগিয়ে গিয়ে মেয়ের জামাইয়ের হাত থেকে জিনিসগুলো নিজের হাতে নিলেন। প্রিয়া আর প্রমি বোনকে গিয়ে জড়িয়ে ধরল। ফারহানকে ঘরে নিয়ে কেদারা পেতে বসতে দিলেন ফরিদ। মুহূর্তেই তিনি অস্থির হয়ে গেলেন, কি করবেন না করবেন এই ভেবে। ফারহান শ্বশুরকে এত অস্থির হতে নিষেধ করল। আব্বু আপনি অস্থির হবেন না, আমি তো এ বাড়িরও ছেলে তাই নয় কি? মেয়ে জামাইয়ের কথা শুনে ফরিদ কিছুটা শান্ত হলেন। প্রিয়া, প্রমি দু বোনই পাইলের পাশে দাঁড়িয়ে আছে। ফারহান তাদের কাছে ডাকলে তার নিজের কাপড়ের দিকে তাকিয়ে ফারহানের আর দিকে এগোয় না। এই ভয়ে তাদের দুবোনের জামাকাপড়ে থাকা ময়লা যদি ওর শরীরে লেগে যায়। ফারহান তাদের জোরতা দেখে মুচকি হাসে। মনে মনে ভাবল একদম বোনের মতো স্বভাব এদের। নিজেই উঠে এগিয়ে গেলে তাদের দিকে, দুহাত এগিয়ে তাদের কাছে নিয়ে এসে আদর করল। নিজের কাছ থেকে দুটো চকলেট বের করে তাদের হাতে দিল, ব্যাস তাদের সকল ভয় শেষ। বোন জামাইয়ের ওপর খুশি হয়ে দুটি চুমু একে দিল তার গালে। পায়েল ফারহানের কাজে মুগ্ধ না হয়ে পারল না। ছেলেটাকে সে হয়তো যতটা খারাপ ভাবে সে হয়তো ততটা খারাপ না। পারিদা বেগম রাগে ক্ষোভে চোখ মুখ লাল করে বসে আছেন। তিনি ভাবতেও পারছেন না তার নাতি ওই মেয়েটার সাথে ওর গ্রামের বাড়িতে আছে। দাদিকে এমন মুখ ফুলিয়ে বসে থাকতে দেখে ফারাবি দাদির কাছে গিয়ে বসে। ফারাবি এতটুকু বুঝতে পারছে দাদি কোন কারণে ভীষণ রাগান্বিত। ফারাবি দাদির পানের বাটা বের করে দাদিকে এক টুকরো পান বানিয়ে দাদির হাতে দিল। ওহো সুন্দরী আমার, নাও পানটা খেয়ে নাও। তোর পান তুই খা, আমি খাবো না। দাদি বুঝছো কিন্তু। দাদি ফারাবির হাত থেকে পান কেড়ে নিয়ে চিবুতে শুরু করলেন। পান খাবার স্বভাব তার ততটা নেই, কিন্তু রাগ উঠলে সে পান খায়। রাগ কমানোর জন্য পারিদা বেগম মনে মনে ভাবলেন, এমন করে যদি পায়েলকে দাঁতের গোড়ায় সে পিষতে পারতেন তবে তার আত্মা ঠান্ডা হতো। চলবে।